আজকে আমি গিয়েছিলাম নাটোর রাজবাড়িতে। আর আজকে আমি তোমাদের আমাদের নাটোরের রাজবাড়িটা পুরোটা ঘুরে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এবার আমি যাচ্ছি এই সামনের দিকটাতে এন্ড এখানে তোমাদের দেখাই। তবে আমি আজকে এসেছি তোমাদের সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখবো রাজবাড়ির। এটা সামনের সাইড। আর এইটা হলো বড়তর রাজপ্রাসাদ। আর এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা হলেন রাজা রামজীবন রায়। তবে এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা রামজীবন রায় হলেও এই রাজবাড়িটিকে অনেক মানুষ চেনে নাটোর রাজবাড়ি এবং রানী ভবানীর রাজবাড়ি নামে। এইখানে এই ঘোড়ার গাড়িগুলো রয়েছে। এখানে আপনি হচ্ছে নিয়মিত কি ঘোড়ার গাড়ি চালান? এখানে আমরা প্রত্যেকদিনই চালাই। এটা ঘোড়ার গাড়ি, 4 জন 120 টাকা গাড়ি। আপনারা পুরা চক্কর ঘোরায় দেখায়। 360 বিঘা, 6টা পুকুর আছে, 14টা বিল্ডিং আছে, ফাঁসির মঞ্চ, জেলখানা, কাছারি বাড়ি, বাইজিখানা। আপনারা চড়তে পারবেন 120 টাকা গাড়ি। এখানে আমাদের তিনি অনেক কিছুই জানালেন। তারপরে আমরা আসলাম এই মন্দিরটার সামনে। আর এই মন্দিরটার নাম হলো শ্যামসুন্দর মন্দির। এবার এই মন্দিরটার ভেতরে প্রবেশ করি এবং তোমাদেরও দেখাই। আর এইটা হলো শ্যামসুন্দর মন্দিরের ভেতরের পরিবেশ। এখন অনেকে অনেক কিছু মনে করতে পারে, কিন্তু এখানে তো আমি আসছি ভিডিও করতে আর তোমাদের সম্পূর্ণ রাজবাড়িটা ঘুরে দেখাতে। তো আমি তোমাদের সেজন্যই সম্পূর্ণ রাজবাড়িটা পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসলে ভেতরে কি কি আছে না আছে সবকিছু। আমাদের সকলের উচিত যার যার ধর্মকে সম্মান করা এবং সম্মান করতে না পারলেও অসম্মান না করা। আর এইটা হলো দুর্গা মন্দির। আর আমিও ফার্স্ট টাইম এই রাজবাড়িতে এসে এতটা ভিতরে ঢুকে ঘুরে ঘুরে দেখছি। ছোট তরফের রাজাদের এক অনন্য স্থাপত্য কীর্তি। ছোট তরফের রাজারা মা দুর্গার পূজা অর্চনার জন্য এই মন্দিরটি নির্মাণ করেন। সর্বমঙ্গল মাতার মন্দির। এরপর এখানে ভেতরে প্রবেশ করি। এখানে ভেতরে প্রবেশ করার পরে অনেকগুলো ফুলের গাছ দেখতে পেলাম। আর দেখছি মন্দিরে পূজা করছে পুরোহিত। দেখতেছি যে এখানে ছোট ছোট দুইটা মন্দির রয়েছে। একটি হলো কালাচাঁদ মন্দির ছোট তরফ, আর একটি হলো গোপীনাথ মন্দির ছোট তরফ। এটা কালী মন্দির না? এখানে দেখছি আশেপাশে অনেকগুলোই মন্দির রয়েছে। এরপরে এদিকটাতে আসলাম। আর এখানে আসলে সামনে দুইটা বড় বড় দিঘি বা পুকুর, যেটাই বলো না কেন, দেখতে পাবে। আর এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে। আর এই সাইডটাতে কিছু কাঠগোলাপের গাছ রয়েছে। আর এটা বড়তর রাজপ্রাসাদের পিছনের দিকে। এটা বর্তমানে এখন বন্ধ দেখছি। আর এখানে সুন্দর কিছু বসার জায়গা রয়েছে। এরপর এই দিকটাতে আসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি এখানেই থাকেন? ও, কত বছর থেকে এখানে থাকছেন? 40 বছর। ও, তো এখানে থেকে থাকতে আপনাদের কেমন লাগে? এখানে থাকতে ভালোই লাগে, অনেক সময় অনেক ঝামেলা হয়। ও, এর আগে একটা ভিডিওতে দেখছিলাম অবশ্য, যে বলছিল যে এখানে অনেক পরিবার বসবাস করে এখনো, এরকম টাইপের। আচ্ছা ঠিক। এখানে পরিবার আছে তোমার 20-25টা। ও, সবাই কি মুসলিম হিন্দু মিলে? হিন্দু মুসলিম সবাই। ও, ভালো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, এখানে আমি একজনের সাথে কথা বললাম, তিনি এখানেই থাকেন। এখন দাঁড়িয়ে রয়েছি রানীমহলের সামনে। এখানে বেশ কয়েকটা ছোট ছোট কক্ষ রয়েছে, হচ্ছে হানি কুইন ভবন। আর এই রাজবাড়িটা এতটা বড় যে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তোমাদের সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাইতে। আর এইটা হলো রাজবাড়ির উন্মুক্ত মঞ্চ। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আর এইটা হলো রাজবাড়ির ফাঁসির মঞ্চ। ছোট তরফের রাজপ্রাসাদ। চারিদিকটা আমিও ঘুরে ঘুরে দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। আর এইটা হলো আনন্দময়ী কালীমাতার মন্দির। সামনে এই বাগানটা রয়েছে। আসার পর এখানে একটা দিঘি দেখতে পাচ্ছি। দিঘিটা হচ্ছে, এখানে অনেকগুলোই তো দিঘি রয়েছে, তো এটাও একটা। আর এখানকার দেওয়ালগুলোতে বিভিন্ন ধরনের হিন্দুদের বিভিন্ন ধরনের পূজার আর কি ছবি আঁকানো রয়েছে, এবং দিঘিটা সুন্দর লাগছে। আর এখানে যে বট গাছ আছে না, বট গাছে এখানে কি জানি এগুলো পূজা ঝুলানো রয়েছে, এগুলো তো জানি না আসলে কি। এগুলো যারা হিন্দু ধর্মাবলম্বী তারা আসলে জানবে, আমি আসলে বুঝতে পারছি না। তো তারপর আসার পর আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে শ্রী শ্রী তারকেশ্বরের শিব মন্দির। ছিল পূজার। আমি চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছি এবং তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। তো শিব মনে হয় না, এটা হচ্ছে মন্দির। তো এখানে হয়তো প্রবেশ করা ঠিক হবে না, তো এখানে আমি আর সামনের দিকে না যাই, জাস্ট তোমরা দেখো মন্দিরটা। এটা পিছনের দিকে আর কি।
রাজপ্রাসাদের বৈঠকখানা মহারাজা অমৃতবর্গ এবং সুভাষদ গানের সাথে বছরের বিভিন্ন সময়ে বৈঠকখানাতে মিলিত হতেন। আর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছে। এই ফুলগুলো যখন ফুটবে তখন আসলে জায়গাটা দেখতে সুন্দর লাগবে আরো বেশি। নাটোর রাজবাড়িতে মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে বিজয় মেলা হচ্ছে। আর এই মেলাটা 3 দিন ব্যাপী হচ্ছে। আজকে মেলার নামটা কি? 3য় দিন। আজরা কেক হাউস। যদি কেউ কেক নিতে চায় অনলাইনে জি। তাহলে সেক্ষেত্রে অবস্থিত তারা জেলা স্টেডিয়াম মার্কেটে পাওয়া যাবে। মার্কেটে গেলে এগুলো জিনিস পাবে। এগুলো অনেক অসহায় মেয়েদের কাজ শিখাই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। আপনারা ওখানে গেলে ফ্রিতে কাজ শিখতে পারবেন, একটা সার্টিফিকেট পাবেন, আসা যাওয়ার ভাতা পাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।